আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা যেভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে, ইসরায়েলে একযোগে রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আল জাজিরার বিশ্লেষণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা যেভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে এই যুদ্ধকে সামরিক কৌশল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা পারমাণবিক ঝুঁকির মানদণ্ডে বিচার করা হলেও এর গভীরে রয়েছে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের এক শক্তিশালী আখ্যান। নর্থ ইস্ট ইউনিভার্সিটি লন্ডনের দর্শনের সহকারী অধ্যাপক হোসেইন দাব্বাগের মতে, বাহ্যিক এই চরম আঘাত ইরানকে দুর্বল করার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ সংহতিকে আরও দৃঢ় করছে। ইরানের শাসন ব্যবস্থা কেবল একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র নয়, বরং এটি শাহাদাত বা আত্মত্যাগের আদর্শের ওপর প্রতিষ্ঠিত একটি নৈতিক প্রকল্প। ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেইনের আত্মত্যাগের যে স্মৃতি শিয়া চেতনায় অমলিন, বর্তমান যুদ্ধকে সেই একই ন্যায় বনাম অন্যায়ের লড়াই হিসেবে তুলে ধরছে তেহরান। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর রাতভর রাষ্ট্রীয় শোকানুষ্ঠান এবং বাসিজ বাহিনীর মতো আধা সামরিক গোষ্ঠীর সদস্যদের আমৃত্যু লড়াইয়ের শপথ প্রমাণ করে যে এই যুদ্ধ এখন কেবল অস্ত্রের নয়, বরং আদর্শিক টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। ইসরায়েলে একযোগে রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রোববার ২৯শে মার্চ ভোর থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ ঘটনায় হিজবুল্লাহ একাধিক বিবৃতি দিয়ে তাদের হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানিয়েছে, খবর আল জাজিরার। তাদের দাবি অনুযায়ী স্থানীয় সময় ভোর ৫টা তারা মেতুলা শহরে রকেট হামলা চালায়। এরপর সকাল ৬টা ২০ মিনিটে শতুলা গ্রামেও রকেট নিক্ষেপ করা হয়।